সম্প্রতি বিকি জায়েদ পরিচালিত ২০২৪ সালের ওয়েব সিরিজ চক্র এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়। এবারের গল্প আরও ডিপ, আরও ডিস্টার্বিং। মোট ৮ এপিসোডের এই সিরিজের প্রথম ২ এপিসোড কিছুটা স্লো লাগলেও এই সময়টুকুতেই বিকি জায়েদ ক্যারেক্টার ও ওয়ার্ল্ড বিল্ড আপটা ভালোভাবেই দাঁড় করাতে পেরেছেন। এরপর থেকেই গল্পটা ইন্টারেস্টিংভাবে এগিয়ে যেতে থাকে। ফ্ল্যাশব্যাক অংশটুকু আদম ধর্ম বইয়ের এক প্রকার অ্যাডাপশন বলা যায়, যেখানে ২০০৭ সালের মমিন সিংয়ের সেই আলোচিত আদম পরিবারকে ফোকাস করা হয়েছে। পাশাপাশি উঠে এসেছে প্রফেসর হুমায়ুনের পাস্ট লাইফ। আর বর্তমানের হুমায়ুন এক প্রকার ঠান্ডা মাথার ভয়ঙ্কর এক মানুষ, যার ধ্যান জোরে শয়তানকে খুশি রাখার প্রচেষ্টা। গত সিজনে লুবনার পর এবার তার টার্গেট এনির পরিবার। ঘটনাচক্রে তার সঙ্গে জড়িয়ে পড়ে আরও কিছু মানুষ, আর সেখান থেকেই আমরা ঢুকে পড়ি এক অদ্ভুত অন্ধকার স্যাটানিক ওয়ার্ল্ডে। সিজনের শেষেও রাখা হয়েছে একটি শক্তিশালী ক্লিফ হাঙ্গার, যা সিজন 3 এর ইঙ্গিত দেয়। অভিনয়ের দিক থেকে তৌসিফ মাহবুব দারুণ ছিলেন। পাস্ট ও প্রেজেন্ট দুই সময়ের হুমায়ুনকে তিনি নিখুঁতভাবে ব্যালেন্স করেছেন। এনি চরিত্রে আজমিরি হক বাদনও ভালো করেছেন। আনোয়ার দরবেশ চরিত্রে গাজী রাকেশ ছিলেন অসাধারণ। মৌসুমী মৌ ঠিকঠাক থাকলেও মনে হয়েছে তিনি এখনও উপস্থাপনার বলয় থেকে পুরোপুরি বের হতে পারেননি। এছাড়া মেঘলা মুক্তা, আরেফিন জিলানি, দোয়েল, শাহেদ আলী, নাদের চৌধুরী, একে আজাদ সেতু, সমাপ্তি মাসুক সবাই নিজেদের জায়গায় সাবলীল ছিলেন। টেকনিক্যাল দিক থেকেও সিরিজটি প্রশংসনীয়। বিদ্রোহী দীপনের সিনেমাটোগ্রাফি বেশ ভালো লেগেছে। কালার গ্রেডিংও ছিল মানানসই, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও শক্তিশালী হতে পারত। কিছু জায়গায় ডাবিংয়ের সমস্যা চোখে পড়েছে। সব মিলিয়ে প্রথম সিজনের পর এই সিজন নিয়ে তেমন কোনো অ্যাকসেপ্টেশন ছিল না, কিন্তু সেই তুলনায় চক্র সিজন 2 হয়ে উঠেছে অনেকটাই বেটার এবং এঙ্গেজিং একটি শো।